আজকে বিএনপি কিছু নেতা নেত্রীদেরকে বলতে শোনা যায়, এই মুহূর্তে যদি আমরা একটা লড়াম দেই, একটা অবরোধ দেই, তারা হরতালের ভয় দেখায়। অথচ তাদের নেত্রী ছিল হাজতে, অন্যায় না করে, কোনো অন্যায় করে না বেগম খালেদা জিয়া, কোন অন্যায়ের সাথে উনি জড়িত ছিলেন না। 3 বারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, তারা যাদেরকে নেত্রী বলে, সেই নেত্রী অন্যায় ভাবে হাজতে আছে। এই হাজতে থাকাটাকে তারা মেনে নিয়েছে। কেন জানেন? মির্জা আব্বাস বলছে আমি হরতালের লোক দেব না, সাদেক হোসেন খোকা বলছে আমি হরতালের লোক দেব না, আমির খসরু মাহমুদ চট্টগ্রামে বসেছে আমরা হরতাল করার জন্য নামবো না, এবং আব্দুল আউয়াল মিন্টু বলেছে হরতাল করার জন্য, কর্মসূচির জন্য আমি পয়সা দেব না। আর মোহাম্মদ সালাম আমেরিকায় উঠেছে, আলহামদুলিল্লাহ। তো এই দল এখন বলে যে জনগণের মুক্তি আনবে, জনগণের অধিকার আদায় করবে। আপনাদেরকে বলেন একটা নির্বাচন দিলে সংস্কার করবে জনগণের প্রতিনিধি। দর্শকবৃন্দ, আপনারা কি যাদের সামনে বিএনপির বিএনপির কর্মী, বিএনপির নেতা, বিএনপির সমর্থক, আপনারা কি একবার আপনাদের নেতাদের জিজ্ঞাসা করেছেন যে জনপ্রতিনিধিরা সংস্কার করবে, তাই না? তাহলে গত 2 টার্মে আপনারা কি করছেন? কোন একটা বলেন, একটা মাইলস্টোন সংস্কার আপনারা করছেন? ওই সংস্কারটার কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জিজ্ঞাসা করেন আপনারা কি সংস্কার করছেন। আরে ভাই, আপনারা কি সংস্কার করবেন? যেই দল তাদের চেয়ারম্যানকে বিনা বিচারে হাজতে ঢুকিয়েছে, হাজতে ঢুকিয়ে টর্চার করেছে, মেরে ফেলার ষড়যন্ত্র করেছে, তাকে বের করতে পারে নাই। এখন তারা বলে নির্বাচন দেন, আমরা নির্বাচন হইলে ক্ষমতায় যাও, নির্বাচন হইলে আমরা সংস্কার করব। আমাদেরই একমাত্র অধিকার আছে সংস্কার করার। আপনারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ যখন লোকজনের সামনে গিয়ে বলে আমরা সংস্কারের কর্মসূচি, আমরা তো সংস্কার দিয়েই দিছি, আপনারা কেউ আমির খসরু মাহমুদকে জিজ্ঞাসা করছেন? তলপির ঘরের তলপি, হুবরির ঘরের হুবরি, তোর দ্বারা কি সংস্কার সম্ভব? বেগম জিয়া হাজতে পচে মরেছে বছরের পর বছর, তুই এর প্রতিবাদে কি করতে পেরেছিস? তুই তো পেরেছিস অমিত শাহের পেশাব খাওয়ার জন্য মাথাটা নোয়াইয়ে দিছিস চেয়ারে বসা। এর বাইরে কি তুই কিছু করেছিস? মির্জা ফখরুল বলে সংস্কার তো আমরা করব, আমরা সংস্কার তো দিয়ে দিছি 31 দফা। তোর এই আজকের আমি চিন্তা করেছি আপনাদের সামনে এই আজকের গালিগালাজ করব না। সংস্কার কর্মসূচি দিয়েই দিছে, আমরা তো সংস্কার কর্মসূচি 31 দফার মধ্যে দিয়ে দিছি। দর্শকবৃন্দ, এর ভিতরে আরেকটা জিনিস চিন্তা করে দেখেন। মির্জা ফখরুল, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ, আমানুল্লাহ আমান, সামাও বায়েদ, ইকবাল হোসেন টুকু, সালাউদ্দিন, এদের কাউকে বলতে শুনেছেন জেনারেল ওয়াকারকে নিয়ে তারা একটা কথা বলে? একজনকে শুনেছেন? আপনারা একটু টার্গেট করে দেখেন ওনারা জেনারেল ওয়াকারকে নিয়ে একটা কথা আপনাদের সামনে বলেছে কিনা। বলবে না? ইন্ডিয়ার আত্মীয়, শেখ পরিবারের আত্মীয়, তাকে নিয়ে কি কথা বলা যায়? বিএনপির এটা শোভা পায়? রাজ্জাক চাচার পোলা আব্বাস শাহ কইছে না, কুকুরের কাজ কুকুরে করেছে। এখন এই বলে কি ওটারে কি বলে, জেনারেল ওয়াকার আয়না ঘরে লোকজন নিয়ে পিটাইছে, আয়না ঘর বানাই লোকজন রে পঙ্গু বানায় দিছে, জেনারেল আজমিরে তার জীবনটারে শেষ করে দিছে, কত লোকরে মাইরা ফেলাইছে। এখন ওনার সম্পর্কে কি কথা বলা যায়? ওই কামড় তো ওনার পায়ে লাগে নাই, কারণ ওনারে তো আব্বাসের তো চারপাশে। আমি এই দিকে যাইতে চাই না, আবার কেউ কেউ বলে ফেলেছে ওনার আব্বা নাকি মতিঝিল হাই স্কুলের দপ্তরি কি ছিল, আবার হঠাৎ
এমপি হওয়ার 4 বছরের ভিতরে ব্যাংকের মালিক হয়ে গেছে কেমনে? উনি যখন এই সুল্লক দেয়, এদের কাউকে দেখবেন না জেনারেল ওয়াকারের নিয়ে কথা বলে। কারণ কি জানেন? তার কাছে তার বস্তুটা খুব মোটা, ওখানে বিএনপি আর দিতে চায় না। তাইলে ওনারা যদি ঠ্যাঙ্গাইয়া ঢাকা ব্যাংকের মালিকানা অন্যদিকে নিয়ে যায়, তারা সবাই ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ভদ্রলোকের পাইছে। ইউনূসের সম্পর্কে একটু গালি দিতে পারে, কুকুরুতু দিতে পারে, ঘেউ দিতে পারে, কিন্তু জেনারেল ওয়াকার সম্পর্কে কেউ কিছু বলতে পারে না। একটা বারের জন্য কোন লোককে বলতে শুনি নাই। বাংলাদেশের মির্জাফর যে বিডিআর পিলখানা হত্যা থেকে শুরু করে আজ অবধি প্রত্যেকটা মুহূর্তে মিথ্যা কথা বলে, ধর্ম নিয়ে ভণ্ডামি করে, নামাজের ইমামতি করে, কুত্তার বাচ্চার দেশে গিয়ে তা ক্যান্টনমেন্টে ঢুকে আর্মির ভিতরে ডিভিশন তৈরি করে, কেউ তাকে নিয়ে কথা বলে না। একজন রাজনীতিবিদকে দেখি না। তাদের টার্গেট কে? ডক্টর মোহাম্মদ ইউনূস।